এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেখানে নির্বাচনের কোনো পরিস্থিতি নাই। আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমনি করে পরিত্যাজ্য। আপনারা কেন সেনাবাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন? সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে থাকা, সেনাবাহিনীর কাজ নির্বাচন পরিচালনা করা না। 5ই অগাস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কৃষি নির্বাচন চালান, আপনি দেশে ফিরতে পারতেন না। এই তরুণরা এটা করেছে, আপনি এখন আপনার দলকে নেড়িয়ে দিচ্ছেন এই তরুণদের বিরুদ্ধে। এটা তো ঠিক নয়, এটা তো খুবই অন্যায় কথা। আপনি তরুণদের প্রতি কথা বলুন, তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন, তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন করে গঠন করুন। অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে, তরুণরা আপনাকে ভালোবাসে। আপনার বয়স খুব বেশি হয় নাই, আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী আকারে দেখতে চাই, সমস্যাটা। কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমনি করে পরিত্যাজ্য। আমরা 5ই অগাস্ট করে এসেছি, ফলে 5ই অগাস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কৃষি নির্বাচন চালান, আপনি দেশ গঠনে আপনি ভূমিকা রাখেন। আমার একটা বই আছে, গণপ্রতিরক্ষা। দীর্ঘদিন ধরে আমি একটা লড়াই করছি। সেই লড়াইটা হলো এই, সৈনিকতার কোনো মর্যাদা নাই। কিন্তু এই যে গোপালগঞ্জে গুলি হলো, ম্যাজিস্ট্রি নিয়ে গুলি করলেন, তারও তো দায় সেনাবাহিনীকে নিতে হবে। আপনারা কেন সেনাবাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন? সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে থাকা, সেনাবাহিনীর কাজ নির্বাচন পরিচালনা করা না। তাহলে আপনারা যেহেতু জানেন যে সেনাবাহিনীর কাজ এটা না, একটা বছর চলে গিয়েছে, আমরা পুলিশ রিফর্ম করতে পারেন না। পুলিশ রিফর্ম করার কোনো ক্ষমতা নাই। আপনি সে পুলিশ রিফর্ম করা যাবেও না, কারণ একটা পুলিশ দৈনিক মাসে কয় 3-4-5 লাখ টাকা ঘুষ খেত। আর সে পুলিশকে আপনার 2,000, 5,000, 10,000, 30,000 টাকা চাকরি করার জন্য আসবে? এটা তো আমরা বুঝতে পারি। কারণ আমাদের পুরো পুলিশ বাহিনীকে আমাদেরকে নতুন করে সংস্কার করার কথা ছিল। একটা বছর গেছে, আপনারা কিছু করেন। একটা বছর গেছে, বাজার ভাঙা হয়েছে একের পর এক, অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। কিছু কিছু লোক ঘোষণা দিয়ে বলেছে তারা তাদের হাতের অধিকার চায়, তারা মৃত্যুদণ্ড দিতে চায়, তারা লোক হত্যা করতে চায়। এদেরকে আপনারা গ্রেফতার করেন নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, তার মন খুব নরম, কিন্তু কেন আপনি তাদেরকে গ্রেফতার করেন না? তারা তো অপরাধ করেছে, ঘোষণা দিয়ে বলছে আমরা হত্যাকাণ্ড করবো, রাষ্ট্রের আইন মানি না। এভাবে কি আপনার আইন শৃঙ্খলা লাগবে দেশে? সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে বলবো, এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেখানে নির্বাচনের কোনো পরিস্থিতি নাই, কোনো পরিস্থিতি নাই। নির্বাচন করা মানে আপনি সেনাবাহিনীকে আরো বিপদের দিকে ঠেলে দেওয়া। আমরা চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছি। শত্রু মায়ানমার আমাদের বন্ধু, আরাকান থেকে এই রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে। তারা বাংলাদেশে বসে আছে আমরা টাইম বোমার উপরে। রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারেন না আপনারা। রোহিঙ্গার সমস্যার সমাধান যদি করতে হয়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, সেনাবাহিনীর সঙ্গে কথা করতে হবে। আপনি সেনাবাহিনীকে উপেক্ষা করে আপনি যে করিডোরের কথা বলেন, করিডোর দিতে চান কি জন্য? সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন, সত্যি সত্যি সমস্যার সমাধান করতে চান, আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন নাই। এটা তো মিলিটারি স্ট্র্যাটেজি কিছু। বাংলাদেশে এখনই লুটেরা মাফিয়া শ্রেণীরাই জাতীয় সংসদে আছে। আপনারা আরেকটা জাতীয় সংসদ বানাতে চান, এখানে লুটেরা মাফিয়া শ্রেণী থাকবে, এটা আমরা প্রত্যাখ্যান করি। একদিকে আপনারা আমাদেরকে সাংবিধানিক বিপ্লব ঘটিয়েছেন, আমাদেরকে রাষ্ট্র গঠন করতে দেন নাই। ফ্যাসিস্ট রাষ্ট্র আপনারা কায়েম রেখেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম রেখে আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতায় বসাতে চান, এটা আমরা বরদাস্ত করব না।